কোনো কিছু বলার আগে এখানের উত্তেজনাটা ঠিক কিরকম সেটা আগে শোনাবো। জয় ইস্ট বেঙ্গল 3-0 করলে আমরা জিতে যাবো, একটু চিয়ার আপ হয়ে যাক আগে। ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। বুঝতেই পারছেন আজকে কিন্তু মরশুমের প্রথম ডার্বি এবং সেই প্রথম ডার্বির জন্য কিন্তু এইরকমই উত্তেজনা। এখন আমরা রয়েছি টালিগঞ্জের কিশোর স্পোর্টিং ক্লাবে এবং সেখানের উত্তেজনাটা দেখতেই পাচ্ছেন দু দলের ঠিক কিরকম। আজকের এই ডার্বি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য এবং তাৎপর্যপূর্ণ কারণ 1925 সালে প্রথম ডার্বি হয়েছিল এবং ডার্বির এবার শতবর্ষে পা দিয়েছে, সেই জন্য এই ডার্বি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ডার্বির দিকে নজর রয়েছে আমাদেরও থাকবে। কিন্তু এখানের সমর্থকরা কি বলছেন? মোহনবাগান কিন্তু প্রথম দুটো ম্যাচে আটকে গেছে, কি করবে আজকে মোহনবাগান? মোহনবাগান জিতবে, ইস্ট বেঙ্গল হারবে। কি করে? প্রথম দুটো ম্যাচে তো আটকে গেছে মোহনবাগান, তাও এবারে জিতবে। সব সময় কি একই হবে না? তার কারণ হচ্ছে মোহনবাগান প্রথম দুটো ম্যাচে ড্র করেছিল রেইনবোর সাথে এবং আগের ম্যাচটা, সেক্ষেত্রে এবারে মোহনবাগানের টিমটাও ভালো দিয়েছে। মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস ফিট হয়েছে, অভিষেক সূর্যবংশী এসছে, মোটামুটি সোহেল ভাট আছে, যা আছে আশিক কুরিয়ান আছে, সুতরাং আমাদের কোনো খারাপ টিম নেই। এবারে আমরা হেসে গেলে মিনিমাম 3 গোল মারার চেষ্টা করব, মানে 3-0 ফলাফল হবে। 3-0 গোলে জেতার চেষ্টা। মোহনবাগান সমর্থকরা কিন্তু বলছেন 3-0 গোল হতে পারে। ইস্ট বেঙ্গল কি বলছে আজকে ইস্ট বেঙ্গল কি করবে? আজকে ইস্ট বেঙ্গল জিতবে, 3-0 গোলে জিতবে। মোহনবাগান হারবে কারণ আগের দুটো ম্যাচে ইস্ট বেঙ্গলই জিতেছে। ওরা কাঁদবে, আমরা হাসবো আজকে। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ডার্বি ম্যাচ আমরা এত বছর ধরে ডার্বি দেখে আসছি, ডার্বি ম্যাচে সত্যি কি কোনো ফেভারিট হয়? ফেভারিট হয় না, কিন্তু ইস্টবেঙ্গল খেলা নিয়ে ইস্টবেঙ্গল এগিয়ে আছে। ইস্টবেঙ্গলই জিতবে, রেজাল্ট অফ 3-1। ইস্টবেঙ্গল এগিয়ে আছে। ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন জেসিন থেকে সায়ন ব্যানার্জি, আমন সিকে, এদের দুটো শিখেছে গোলে। আদিত্য পাত্র অনেক আইএসএল খেলা প্লেয়ার, 2-3 আইএসএল প্লেয়ার খেলেছে। ডিফেন্সে তন্ময় দাস, এবার নাসিব প্লেয়ার একটা হাফের প্লেয়ার আছে, সুব্রত মুর্মু, এদের পারফরমেন্স অনেক বেটার। মনমান বেটার, ইস্টবেঙ্গলই জিতবে। রেজাল্ট 3-1, ইস্টবেঙ্গল ফেভারে যাবে। আপনারা নিশ্চয়ই সবাই মাঠে একসাথে ম্যাচ দেখতে যাবেন, সেই টিকিটও আমরা দেখতে পাচ্ছি হাতে। তো টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে বা? না, টিকিট তো আমাদের কার্ড আছে, কার্ডে টিকিট পেয়েছি। কিছু আমরা আমাদের যে আছে যারা সেলিব্রিটি আছে তাদের থ্রুতে টিকিট পেয়েছি, এইভাবে যাচ্ছি আমরা খেলা। আমরা কিন্তু দেখছি যে আজকে কিন্তু 4 উপনির্বাচনের জন্য 4 কেন্দ্রে ভোট গণনা যেরকম চলছে, সেখানে কিন্তু সবুজ ঝড় উঠেছে। আবার এই যে কলকাতা লিগ চলছে সেখানে কিন্তু ইতিমধ্যেই ঝড় তুলেছে ইস্ট বেঙ্গল। 7টা গোল দিয়েছে একটি টিমকে এবং অন্য টিমকে দিয়েছে 3টে গোল। সেখানে কি আমরা বলতে পারি যে আজকের ম্যাচে ইস্ট বেঙ্গলই ফেভারিট? একদম, আজকে ইস্ট বেঙ্গলই জিতবে, কেউ হারাতে পারবে না আজকে। আর হারাতে পারছেটা কই? লাস্ট দুটো ম্যাচে ইস্ট বেঙ্গল দুটোই জিতেছে, মোহনবাগান দুটোই হেরেছে। বরাবর সিএফএলে অনেক এগিয়ে ইস্ট বেঙ্গল, সব থেকে বেশিবার জেতা থেকে শুরু করে মোহনবাগানে হারানো থেকে শুরু করে সব আমাদের। দুটো ম্যাচ হারার পরে একটা গোল না করার পরে কি করে বলে? আমার একটা রিকোয়েস্ট, আপনারা পরের দিন এসে ওনাদের কাদা মুখের ফুটেজটা প্লিজ নেবেন না, খুব খারাপ লাগে দেখতে। যতই হোক ওরাও তো আমাদের প্রতিবেশী না? আমরা অলরেডি টিকিট পেয়ে গেছি। 90 মিনিটের খেলায় আমরা 3-0 করে জিতছি। বুঝতেই পারছেন যে মাঠে বল গড়ানোর আগেই কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে এবং ইস্ট বেঙ্গল অত্যন্ত আত্মবিশ্বাসী, খুব স্বাভাবিক কারণ ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম দুটো ম্যাচ খুব বড় ব্যবধানে জিতেছে। অন্যদিকে কিন্তু এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি মোহনবাগান। জয়ের মুখ দেখিনি বলে কোনো কথা না, আপনার নিজেদের আইসিএল দেখেছেন, সব জায়গায় আমরা চ্যাম্পিয়ন। মোহনবাগান সুপার জয়েন্ট, সুতরাং ওদেরকে বলুন এখনো ওরা যত ভালোই টিম করুক 1 থেকে 10 নম্বরের নিচে থাকে না, আমরা একেই থাকি, আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কলকাতা লিগের ছবিটা আমরা আলাদা রকম দেখছি। আপনার কাছ থেকে জানবো যে কলকাতা লিগে কি ইস্ট বেঙ্গল একটু এগিয়ে আছে আমরা বলতে পারি দুটো ম্যাচের পর? এটা কি সত্যি কথা? এটা সত্যি কথা, কিন্তু আমরা যে কোনো ম্যাচেই হতে পারে আমরা পিছিয়ে থাকি, আমাদের লিগ স্কোরে পিছিয়ে থাকি, কিন্তু আমরা খেলা শুরু হবার শেষ মুহূর্তের দিকে আমরা কিন্তু লিগে এগিয়ে থাকি। একে চলে যায়। যেরকম সিজনে, এই সিজনে আইএসএলে আমরা ডুরেন্ট কাপের জন্য আমরা পিছিয়ে গেছিলাম, যেই মুহূর্তে আমরা পিছিয়ে গেছিলাম ভালো কিছু না পাওয়ার পক্ষে, তার জন্য আমরা আবার আইএসএলে লিগ সিল বিজয় হয়েছি, আমরা লিগ সিল জিতেছি আমরা। এটা ওরা জীবনেও বলতে পারবে না যে 1 বছর ওরা লিগ সিল জিতেছে। আইএসএলে
লিগ সিল তো দূরের কথা, ওরা তো আইএসএল এ ফাইনাল সেমিফাইনালেও যেতে পারেনি। ওদের ওটা জিজ্ঞেস করুন একবার কতবার। একদমই বুঝতে পারছেন, এখানে কিন্তু আইএসএল ডুরান্ড কাপ সমস্ত তথ্য পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে। তাই মোহনবাগান সেই সব পরিসংখ্যান তুলে ধরে বলতে চাইছে যে তারা কিন্তু এগিয়ে আছে। কিন্তু আমরা যদি বর্তমান পারফরমেন্স দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ইস্ট বেঙ্গল অনেকটা এগিয়ে আছে কলকাতা লিগে এবং তারা কিন্তু একদম প্রস্তুত। আরেকবার চিয়ার আপ হয়ে যাক। আচ্ছা একটা প্রশ্ন করব যে আমরা দেখছি যে সায়ন কিন্তু দারুণ ফর্মে রয়েছে। আজকে যে 3 গোল করবে বলা হচ্ছে, কারা গোল করবে, কে কে গোল পাবে? আজকে কি মোট কথা 3টে গোল আমাদের হচ্ছে, তো পার্টিকুলারলি কেউ গোল দেবে বলতে পারছি না। মোট কথা 3 গোলে আমরা জিতছি। ইউরো কাপে লাল হলুদে ঝড় উঠেছে, আজ ঠিক মাঠেও লাল হলুদে ঝড়ই উঠবে। ওখানে স্পেন উঠিয়েছে, এখানে আজকে আমরা ওঠাবো, আর মোহনবাগান সেই ঝড়ে উড়ে চলে যাবে। জয় বুঝতেই পারছেন, একদিকে কিন্তু ইউরো কাপের ফাইনাল রয়েছে, তারপরেই রয়েছে কোপা আমেরিকার ফাইনাল এবং তার মধ্যেই উত্তেজনার পারদ চচ্চর করে উঠছে কলকাতা লিগ ডার্বিকে ঘিরে। খুব স্বাভাবিকভাবেই এটা প্রথম এই মৌসুমের প্রথম ডার্বি। আচ্ছা এইখানে যদি আমরা মানে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল একই রকম ব্যাপার, সেখানে কিন্তু কোনো বিদেশি পাচ্ছি না আমরা এই ম্যাচটার জন্য, বা কলকাতা লিগে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। সেইখানে কি টিমটা একটু স্ট্রং হলে বা বিদেশি পেলে কি বেশি ভালো? বিদেশি 2জন বা 3জন নিলে আমার মনে হয় ভালো হতো। তার কারণ হচ্ছে এই লিগটাকে না কেউ অতটা এখন গুরুত্ব দিচ্ছে। বড় টিমের যেসব খেলাগুলো হচ্ছে তাতে সব আইসিএল এর দিকেই ম্যাক্সিমাম লোকের ঝোঁক। সেক্ষেত্রে এই লিগকে বাঁচাতে গেলে 2-1টা বিদেশি দেখলে আমার মনে হয় ভালো হতো। সবই যে বাঙালি ছেলে যে নিয়ে খেলতে হবে তার কোনো মানে নেই। 2-1টা বিদেশি দেখলে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে খেললে আমার মনে হয় আরো লিগটা জমে যেত, আরো ভালো হতো। আচ্ছা, একজন ইস্ট বেঙ্গল সমর্থক বলছেন যে ইউরোতে ঝড় তুলেছে স্পেন, অর্থাৎ ওখানেও এটা লাল হলুদ ছোঁয়া রয়েছে। তার জন্য কি স্পেন বনাম ইংল্যান্ডের ম্যাচে আপনারা কি আবার ইংল্যান্ডের দিকে ঝুঁকে যাচ্ছেন কারণ ওদিকে লাল হলুদ রয়েছে? না এটা ভুল বলছে। আমরা অ্যাকচুয়ালি কেউ মোহনবাগানের যারা সাপোর্টার আছে ম্যাক্সিমাম ব্রাজিলের সাপোর্টার আমরা, ঠিক আছে। ইস্ট বেঙ্গলের কিছু সাপোর্টার আছে, যেমন মেসির সাপোর্টার আছে আর্জেন্টিনা, আবার কিছু মোহনবাগান আছে আবার আর্জেন্টিনা, সব দলেরই সব সাপোর্টার আছে। সুতরাং এটা বলার কোনো অপেক্ষা রাখে না। স্পেন নতুন এখন ভালো খেলছে তাই ওরা এত লাফালাফি করছে, আবার স্পেন যখন ফাইনালে হেরে যাবে তখন ওদের লাফালাফি বন্ধ। তার মানে বুঝতেই পারছেন যে কোপা আমেরিকায় কিন্তু অনেক মোহনবাগান সমর্থক রয়েছেন যারা কোপা আমেরিকায় ব্রাজিলকে সাপোর্ট করেন, কিন্তু ব্রাজিল আমরা জানি ইতিমধ্যেই কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে। এখনো রয়েছে মেসির আর্জেন্টিনা, সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু মোহনবাগান চাইছে তারা নিজেদের এই ম্যাচটায় জিতুক, তবেই কিন্তু সেই ক্ষতে খানিকটা হলেও মলম লাগবে। আচ্ছা, একটু আবার ইস্ট বেঙ্গল সমর্থকদের দিকে যাব এবং জিজ্ঞেস করব যে আমরা কিন্তু যদি এই গত মরশুম দেখি সেখানে কিন্তু দেখেছি প্রত্যেকটা ডার্বিতে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কখনো মোহনবাগান এগিয়ে গেছে, কখনো ইস্ট বেঙ্গল এগিয়ে গেছে। আজকে এক পেশে ম্যাচ হবে মনে হচ্ছে? আজকে মনে হয় এক পেশে ম্যাচ। ইস্ট বেঙ্গল পরিসংখ্যান এগিয়ে আছে, প্লাস ইস্ট বেঙ্গলের টিম পারফরমেন্স হচ্ছে, তাতে ইস্ট বেঙ্গল এগিয়ে গেছে। ইস্ট বেঙ্গল ফরওয়ার্ড লাইন, হাফ, ডিফেন্স সব দিকে এগিয়ে আছে। গোলকিপার ভালো গোলকিপার আদিত্য পাত্র কলকাতার দিকে খেলেছে, প্লাস আইএসএল খেলেছে। আপনার আজকে সার্থক দলই খেলবে, দেবজিৎ মজুমদার খেলতে পারবে আইএসএল প্লেয়াররা। আপনার হাফে শিখে আমন শিখে ও তো বিধ্বংস খেলছে। তারপর আপনার নাসিব খেলেছে, প্লেয়ারটি আছে ও ভালো খেলবে। তারপর আপনার জেসির দিকে বা আপনার সায়ন ম্যাচ, এদের তো দুর্ধর্ষ ফর্মে আছে। আরেকটা ভালো ইনফরমেশন এই ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, 1997 সালে 13ই জুলাই যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল জিতে গেছিল। এবং আজকে যে এই যে শতবর্ষে পা দিয়েছে সেইখানে গিয়েও আমরা দেখছি যে 1925 সালে যে প্রথম ডার্বিটা হয়েছিল সেখানেও কিন্তু ইস্ট বেঙ্গল জিতে গেছিল। মোহনবাগান কি একটু ভয় লাগছে? না কোনো ভয় নেই, ইস্ট বেঙ্গল হারবে না, আমরা শিওর। জয় মোহনবাগান, জয় মোহনবাগান জিতবে, মোহনবাগান জিতবে, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। ইস্ট বেঙ্গল হারবে, মোহনবাগান জিতবে, ইস্ট বেঙ্গল হারবে, মোহনবাগান জিতবে। বুঝতেই পারছেন আত্মবিশ্বাসে কিন্তু ভাটা পড়ছে না। সে যতই প্রথম দুটো ম্যাচে আটকে যাক মোহনবাগান, ডার্বিতে কিন্তু কোন রকম অতীত পরিসংখ্যান চলে না, সেটাই কিন্তু এখানে বারবার বুঝিয়ে দিচ্ছেন মোহনবাগান সমর্থকরা। উল্টো দিকে ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু জানিয়ে দিচ্ছেন আজকে এক পেশে ম্যাচ হবে, খুব সহজভাবে ইস্ট বেঙ্গল জিতে যাবে। কিন্তু ফলাফল ঠিক কিরকম হবে সেদিকে তো আমাদের নজর থাকবেই, আপনারাও নজর রাখবেন। এখানেই শেষ করছি আপাতত, আবার দেখা হবে। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে সুমায়া, তবে যাওয়ার আগে আরেকবার চিয়ার আপ।